বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আলোচনা আমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই থেকে 2026 সাল থেকে আমাদের ছোটো সময়রা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করবে তাদের বাংলা বিষয় থেকে আমাদের আজকে আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা আগে সূচিপত্রটা একটু দেখে নিই আমাদের কী কী বিষয়ে থাকছে বাংলা বিষয়ের জন্য। প্রথমত আমাদের যে পাঠগুলো সেগুলো একটু দেখে নিই, পাঠের শিরোনাম এবং পাঠ, পৃষ্ঠা। তো রূপময় বাংলাদেশ কেমন বড়াই, শুভেচ্ছা জানাই, ভাষার খেলা, জন্মেছি এই দেশে, দোয়েল পাখি, একুশের কবিতা, চিল ও বিড়াল, বৃষ্টির ছড়া, ময়নামতি, বাঘ খেকো শিয়ালের ছানা, কাজলা দিদি, দানবীর মহসিন, অমল ও দইওয়ালা, প্রিয় স্বাধীনতা, সোনার থালা, লিচু চোর, মহিয়সী নারী, লাল জামা, চারদিকে দেখি, ভয় পেও না, খলিফা ওমর রাজিতালানহু, পাঠাগারের সদস্য হই। প্রত্যেকটি বিষয় আমরা আপনাদের সামনে সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবেন। আমাদের আজকে আলোচনা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই সূচিপত্রের পাঠের শিরোনাম এবং পাঠ কী কী বিষয় থাকছে সেগুলো সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সর্বমোট 23টি পাঠ, নামসহ, পৃষ্ঠাসহ এবং পাঠ সহ। এখন আমাদের আজকের আলোচনা থাকবে আমাদের ছোটো শ্রেণীরা যারা চতুর্থ শ্রেণীতে 2026-এ পড়াশোনা করছে বা পড়াশোনা বর্তমানে তৃতীয় শ্রেণীতে পড়ছে, কিন্তু 2026 সেশনে আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করবে। তো তাদের বসে না থেকে বাসা থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের আজকের আলোচনা রূপময় বাংলাদেশ পৃষ্ঠা 1 থেকে শুরু করে আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত পেয়ে যাব ইনশাআল্লাহ। রূপময় বাংলাদেশ দেখতে থাকুন আমাদের আজকের আলোচনাটি। তো পার্টটি শুরু হওয়ার পূর্বেই আমাদের পৃষ্ঠা 1-এর পূর্বে আমাদের এই ধরনের একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রটি আমাদের সুন্দরভাবে আমরা ছোট সন্তানদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে কি কি রয়েছে, মূলত এখানে চিত্রটির সাহায্যে আমাদের এখানে কি বলা হয়েছে সে বিষয়টি আমাদের ছোট সন্তানরা জানবে। এবং এখানে খুব সুন্দর একটি চিত্র দেওয়া রয়েছে। এখানে গাছ, ঘর বাড়ি, এখানে কলা গাছ এবং আকাশে আমাদের যেটি দেখা যাচ্ছে সেটি হলো পাখি উড়ে যাচ্ছে। দূরে আরও বাড়ি নদীর ওই পারে মাঝি নৌকা নিয়ে এই পার থেকে ওপারে যাচ্ছে এবং ছোট গাছের ঝোপ এবং রাস্তা বাসার পাশে বা ঘরের পাশে, এই বিষয়গুলো এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে চিত্রটি থেকে আমাদের ছোট সময়ের আসলে কীভাবে মনের ভাব প্রকাশ করবে তার এখানে সুস্পষ্ট ধারণা দেওয়া রয়েছে। তো চলে যাব প্রথম পার্ট, রূপময় বাংলাদেশ। এখানে চিত্রের বিষয়টি দেওয়া রয়েছে এবং এখানে রিডিং, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এই দেশের প্রকৃতি, এটা দিয়ে শুরু হয়েছে এবং এরপরে রয়েছে এ দেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক রকমে এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়, এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, এ সময়ে ফোটে কদম, কেয়া, দোলনচাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়, এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। গাছের পাতা এই পর্যন্ত দেওয়া রয়েছে, বাকি অংশটুকু দেখতে আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, তো এরপরে আমাদের ঝরে, অর্থাৎ আমরা যদি পূর্বের পৃষ্ঠায় যেটি পেয়েছি সেটি হলো গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত, কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। তো এইভাবে আমাদের রিডিংটি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সময় থেকে জানিয়ে দেবো এবং এখানে অর্থ জেনে নেই। এখানে যেটি দেওয়া রয়েছে উত্তরে এবং চৌচির মোহনা, উত্তরে চৌচির মোহনা। আচ্ছা, আমরা একটু সময় নেই আপনারা যেন দেখতে পান এবং শব্দ অর্থগুলো জেনে নিতে পারেন। এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো অনুশীলনী। অনুশীলনী আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা বেশ কয়েকটি বিষয় এখান থেকে জানতে পারবো। অনুশীলনী আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর রয়েছে। বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। প্রকৃতি, দোলন চাপা, দেশ নালী, দেশ নালী রয়েছে। তাহলে আমরা এখানে যদি আমাদের ছোটো সমাজের বইটি খেয়াল করি বা আমরা যদি শুদ্ধভাবে রিডিংটি পড়ে থাকি তাহলে কিন্তু আমরা শুদ্ধভাবে এখানে উত্তরগুলো দিতে পারবো সহজেই। তো সে কারণে আমরা অবশ্যই
আমাদের ছোট সোনামণিদেরকে এই রিডিং, বিশেষ করে 1 এবং 2 পৃষ্ঠায় যে রিডিংগুলো রয়েছে, এই রিডিংয়ের যে আমাদের আজকের আলোচনা সেটি হলো আমাদের রূপময় বাংলাদেশের যে বিষয় এবং পড়ার যে বিষয়টি সেটি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দেরকে জানাবো। এবং রয়েছে জ ড্যাশ ল এবং রাঙামাটি, এবং রয়েছে আমাদের দোলন চাপা। তো এখন আমাদের এখানে এখানে আমাদের দোলন চাপা এখানে রয়েছে, এখানে আমাদের রূপচাঁদা হবে। তো এখানে আমরা আমাদের ছোটো শ্রমিকদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে আমরা একটু দেখে নেই 2 নম্বরে কী বলেছে, খালি ঘর পূরণ করি শব্দ নিয়ে। এখানে যে শব্দগুলো রয়েছে 5টি শব্দ রয়েছে। এদেশের চারদিকে সবুজের সমারোহ, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। তো এই যে আমাদের সুন্দরভাবে এখানে প্রত্যেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এবং এই বিষয় নিয়ে আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে আলোচনা করব যাতে করে তারা সুন্দরভাবে এগুলো পেরে যায়। তো এই বিষয়ে আমরা 1-2 দেখতে পেলাম। প্রথম অধ্যায়ের জন্য পাঠ থেকে প্রশ্ন বানাই, কে, কি, কেন, কখন এবং কোথায়। অন্যান্য বিষয়গুলো দেখতে সঙ্গে থাকুন। আচ্ছা, এখানে 4 পৃষ্ঠায় ছবি দেখে বিবরণ লিখি, এই ধরনের একটি বিষয় রয়েছে, যেটি আমি প্রথমে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে পার্টটি শুরু হওয়ার পূর্বে কিন্তু আমাদের এই ধরনের একটি চিত্র ছিল। সেই চিত্রটির আলোকে এখানে আরও একটি চিত্র রয়েছে, এবং চিত্রটি থেকে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের এখানে তারা কী কী বিবরণ লিখতে পারে, ছবির বিবরণ হিসেবে এখানে তারা লিখবে। এখানে একটি ছক দেওয়া রয়েছে বা লাইন দেওয়া রয়েছে বাংলা খাতার মতো। এই চিত্রগুলো তারা দেখবে এবং চিত্র দেখে তারা সুন্দরভাবে যেন এগুলো জানতে পারে, এই কারণে আমরা এই বিষয়টি এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে পৃষ্ঠা 6, পছন্দের ঋতু এবং পছন্দের কারণ, পছন্দের ঋতুর নাম লিখে এবং পছন্দ করার কারণ লিখি। তো এই ছিল আমাদের ছোট শ্রমিকদের জন্য প্রথম অধ্যায়, এবং এই প্রথম অধ্যায় থেকে আমরা এটি দেখতে পেলাম যে রূপময় বাংলাদেশ অধ্যায়টি থেকে আমাদের ছোট শ্রমিকরা কী কী জানবে এবং এই পাঠে কী কী ছিল। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। যারা নতুন রয়েছেন, আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, একেবারে নতুন দেখছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টস করেছেন এবং পাশে থেকেছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং আপনাদের ছোটো সময়দের যেভাবে উপকারে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদেরকে কমেন্টস করবেন, আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা আজকের রূপময় বাংলাদেশের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করেছি। হয়তো খুব শীঘ্রই আমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে পাঠ 2 বা আমাদের এখানে পরের যে পাঠ, কেমন বড়াই এবং শুভেচ্ছা জানাই, ভাষার খেলা, জন্মেছে এ দেশে, দোয়েল পাখি, 21 কবিতা, চিল ও বিড়াল, বৃষ্টি ছড়া এবং ময়নামতি, এবং বাঘ খেকো, শিয়ালের ছানা, আমরা কাজরা দিদি পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটি বিষয় প্রথম সাময়িক বা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা 4র্থ শ্রেণীর বাংলা বই থেকে এগুলো সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।